হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালোই আছি। তা এখন বাজে ওই 8টা মতন, দাঁড়াও দেখিনি, হ্যাঁ 8টা মতন বাজে এখন। তা আজকে আমি ইচ্ছাই করছে সেই সন্ধ্যে থেকে যে একটু মোমো খাবো মোমো খাবো, কিন্তু আমি সত্যি বলতে মোমো বানাতে একদমই পারি না। আমি জীবনে কোনোদিন মোমো বানাইনি। তা আজকে বানাবো ভেবেছি। আজকে হচ্ছে, দাঁড়াও তোমাদের তো বলা হয়নি, আজকে হচ্ছে রবিবার। তা দুপুরে যেহেতু আজকে মাংস হয়েছিল, তা আমি সেখান থেকেই কিছুটা মাংস তুলে রেখেছিলাম, ভেবেই রেখেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা আমি নিজেই মোমোটা বানাবো। আর আমি মোমোটা না ওই স্যুপটা দিয়ে খেতে একদম পছন্দ করি না। আমি মোমোটা শুধু শুধুই খাই, চাটনি সস ওগুলো তো আমি কিছুই খাই না, আর স্যুপটাও আমার ভালো লাগে না। আমি মোমোটা একদম গরম গরম শুধু শুধুই খাই, ওটাই আমার বেশি ভালো লাগে। তাই শুধু ওই মোমোটাই বানাবো, কোনো স্যুপ চাটনি ওগুলো কিছুই বানাবো না। তা আমি একটু ইউটিউবে ভিডিও দেখেছিলাম, কয়েকটা ভিডিও দেখে, তা সব কিছু মিলিয়ে নিজের মতন করে সব কিছু মিলিয়ে নিজের মতন করেই বানাবো। ভিডিও দেখেছি আর নিজের মতন করেই আর কি বানাবো। তো চলো, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কীভাবে কী বানাবো। আর আমি প্রথম মোমো বানাতে সাকসেস হই কিনা সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। তা প্রথমেই ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে, দেখো। এই যে ময়দা, প্রথমেই আগে আমি ময়দাটা ঢেলে নিলাম। তারপরে এই যে অল্প একটু নুন দিলাম, আর দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এই ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব। আমি আজকে অল্প করে বানাচ্ছি, যেহেতু আমি কোনোদিন বানাইনি, ফার্স্ট টাইম বানাচ্ছি, তাই জন্য অল্প করে নিলাম। কারণ যদি আমি বানাতে না পারি, যদি ভালো না হয়, তাহলে জিনিসগুলো নষ্ট হবে। তো সেই কারণে আমি অল্প করেই নিয়েছি, বেশি নিচ্ছি না। এবারে দেখো, ভালো করে তেল আর নুনটা না আমি ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব আগে। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এই যে অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব। এখন মেখে একটা ডো বানিয়ে নেব। তারাও আমি আগে এটা মেখে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এই যে একটু নরম নরম করে আমি মেখে নিয়েছি, যেরকমটা লুচি করার সময় মাখি ময়দাটা, তার থেকে একটু নরম হবে। এই যে একটু নরম হয়েছে আমার ময়দাটা মাখা। তাহলে মোমোগুলো একটু সফট হবে যদি ময়দাটা মাখাটা নরম হয়। এই যে দেখো, ময়দাটা একটু নরম নরম করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে আমি পুরো ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু হাওয়া না লাগে, না হলে কিন্তু ময়দাটা শক্ত হয়ে যাবে আর মোমোগুলো নরম হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। তো এখন আমি এটাকে পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি এটা ঢাকা দিয়ে এখন রেখে দিলাম। এবার আমি নেক্সট স্টেপে যাব, যেগুলো হচ্ছে ময়দার যে কিমাটা যে আমি দেবো মোমো, সেইগুলোই আমি বানাবো এখন। তো চলো দেখো। তা দেখো, চিকেনটা আমি একটু পেস্ট করে নিয়েছি, কারণ আমি যে চিকেনটা রেখেছিলাম, এই যে দেখো এরকম বড় বড় পিস করা ছিল। কারণ বললামই যে দুপুরে চিকেন হয়েছিল, সেখান থেকে আমি তুলে রেখেছিলাম, তাই কিমা করে আনিনি দোকান থেকে। আমার কিমা করা ছিল না বাড়িতে, যেহেতু মাংসের জন্য আনা হয়েছিল, তাই আমি এই যে কিছুটা মাংস পেস্ট করে নিলাম, একটুখানি কিমা বানিয়ে নিলাম। পুরোটা করিনি, দেখো খানিকটা রেখে দিয়েছি, কারণ বললামই যে যদি ভালো না হয়, কারণ আমি কোনোদিন এর আগে করিনি, যদি ভালো না হয় তখন তাহলে তো পুরোটাই নষ্ট হবে। তাই খানিকটা করলাম আর বাদবাকিটা রেখে দিলাম, যদি ভালো হয় তাহলে আবার কালকে করব। তাই এবার দেখো, কিমাটার মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটুখানি ভিনিগার। ভিনিগারের বদলে কিন্তু পাতিলেবুর রসও দেওয়া যায়, যদি ভিনিগার না থাকে তাহলে পাতিলেবুর রস দিলেও হয়। আর দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। আর দিয়ে দেবো দেখো একটু ডার্ক সয়া সস।
আমার দেখো এই সয়া সসের বোতলটা পুরো ভর্তি, দাঁড়া ভালো করে দেখাই, এই যে পুরোটা ভর্তি বোতলটা। আমার না এটা এক্সপায়ার হয়ে গেছে, পুরোটাই এখন আমাকে ফেলে দিতে হচ্ছে। তাই জন্য আজকে আবার এইটা কিনে নিয়ে আসলাম। দেখো এরকম পাতা কিনে নিয়েছি, কারণ সয়া সস না আমরা তো সেরকম খাই না, ইউজ হয় না, তাই কিনে ওই 1-2 বার চিলি চিকেন করার জন্য কিনি, আর প্রত্যেকবার ফেলে দিতে হয়। তো এবার এটাকে ভালো করে একটু মেখে নেব। দেখো এটা ভালো করে মেখে নিয়েছি। আর এর মধ্যে না তোমরা পেঁয়াজ পাতাও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আর দিলাম না। দেখো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে তেলটা একটু গরম হয়ে যাক। দেখো তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজ কুচিগুলোর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর পেঁয়াজের একটা পেস্ট করে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিলাম। এবার এটা একটু হালকা করে ভেজে নেব, কারণ যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম, যেটা মেখে রেখেছিলাম সয়া সস দিয়ে, সেটা দিয়ে দিলাম। দেখো চিকেনটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। মোমোর ভেতরে যে স্টাফিংটা আমি করব তার জন্য এই চিকেনটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিই। এবারে দেখো আমি ময়দাটাকে নিয়ে নিয়েছি, কিছুটা আমি নিয়ে নিলাম, বাদ বাকিটা আমি এখন রেখে দিচ্ছি। একটু এইভাবে একটু কষ্ট করে দেখাচ্ছি, কারণ আমাকে ক্যামেরা করে দেওয়ার কেউই নেই, তাই নিজে নিজেই ভিডিও করতে হচ্ছে বলে একটু সমস্যা হচ্ছে। দেখো এই যে এই ডোটা আমি নিয়ে নিলাম, এইবারে আমি এটাকে ভালো করে বেলে নেব। এই যে অল্প অল্প ময়দা ছড়িয়ে আমি এটাকে ভালো করে বেলে নেব, একদম পাতলা করে, খুবই পাতলা করে কিন্তু বেলতে হবে। খুব পাতলা করে বেলতে হবে। তার আগে বেলে নিই, তারপর আবার দেখাচ্ছি। এই যে দেখো আমি পাতলা করে বেলে নিয়েছি, যতটা পাতলা করা যায় আর কি, এই যে পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি এরকম একটা বাটি নিয়েছি, গোল গোল করে এবারে আমি কেটে নেব। তার আমার না এক হাতে হচ্ছে না, আমি কেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো আমি গোল গোল করে কেটে নিয়েছি, এবারে এর মধ্যে আমি পুর ভরে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে পুর ভরছি। যেটা আমি বানিয়েছিলাম, বেশি কিন্তু ভরবো না পুর, কারণ যদি বেশি পুর দিই না তাহলে বেরিয়ে সব মোমোটা ভেঙে যেতে পারে। এই যে পুরটা ভরা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখো এই যে আমার মোমোটা রেডি হয়ে গেছে, আমি এটা শেপ দিয়ে নিয়েছি এরকম ভাবে। ফাইনালি আমি করেছি, মানে আমার খুব টেনশন হচ্ছিল যে আমি পারবো তো, তা দেখো করতে শেষমেশ পেরেছি। তো এইভাবে আমি সবকটা মোমো আগে বানিয়ে নিই, তারপরেই তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো মোমোগুলো শেপ দেওয়া আমার হয়ে গেছে, সবকটাই আমার স্টাফিং ভরে পুরো শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি ভাপে বসিয়ে দেবো। অতটাও ভালো হয়নি, কোনো রকমেই করেছি, মানে প্রথমবারই বানাচ্ছি, তাই জন্য অতটা ভালো হয়নি। নেক্সট টাইম থেকে হয়তো আস্তে আস্তে করতে করতেই ভালো হয়ে যাবে, কারণ করতে করতেই তো মানুষ শেখে, তাই না? তা কোনো রকমে শেপটা আমি দিয়ে নিয়েছি। এখন এটাকে ভাপে বসানোর জন্য গামলা করে গরম জল নিয়েছি, যেহেতু আমার মোমো বানানোর যে মেকারগুলো হয় ওগুলো তো আমার কাছে নেই, তাই জন্য আমি এখানে গরম জল বসিয়ে মানে রেডি করেছি, বসাবো। আর এখানে এই যে তার এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি। যা জলটা আমার বেশি হয়ে গেছে, একটু কমাতে হবে। এই যে এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি। এবার এর মধ্যে আমি মোমোগুলোকে সব ভাপে বসিয়ে দেবো। এই যে একটুখানি সাদা তেল আমি এর মধ্যে ভালো করে থালাটার মধ্যে মাখিয়ে নিলাম। ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি, আর গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি। জলটা গরম হচ্ছে, ভালো করে মাখিয়ে নিলাম। এবারে মোমোগুলো এক একটা করে আমি বসিয়ে দেবো। এবারে একটা একটা করে মোমো আমি এখানে বসিয়ে দিচ্ছি। একটু দূরে দূরে বসাচ্ছি, কারণ যাতে গায়ে গায়ে লেগে না যায়, কারণ এটা কিন্তু একটু ফুলে যাবে, যার কারণে তখন গায়ে গায়ে যাতে লেগে না যায়, তার জন্য একটু দূরে দূরে করে দিলাম। প্রত্যেক কটা আমি এইভাবে বসিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। এবার এটাকে আমি 10 মিনিট ভাপিয়ে নেবো। তো 10 মিনিট হতে থাক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 10 মিনিট হয়ে গেছে। এবার এটা আমি ঢাকনাটা খুলে দেখি যে কীরকম কি হলো। তা দাঁড়াও দেখাচ্ছি, তোমাদেরকেও দেখাচ্ছি যে কি হলো। দেখো আমার মোমোটা একদম রেডি হয়ে গেছে, ভালোই হয়েছে। ফার্স্ট টাইম করলাম, এতটাও ভালো হবে আমি এতটাও আশা করিনি। যথেষ্ট ভালো হয়েছে, আমি তো ভাবতেই পারিনি যে এতটাও ভালো হবে। যেহেতু ফার্স্ট টাইম করলাম, যথেষ্টই ভালো হয়েছে। তা আমি তোমাদেরকে এটা ভেঙেও দেখাচ্ছি যে ভেতরটা সিদ্ধ হয়েছে কি না। দাঁড়াও দেখাচ্ছি। দেখো তোমাদেরকে আগে ভেঙে দেখাই যে এটা কতটা ভালো হয়েছে। দেখো সফট হয়েছে কতটা, জাস্ট দেখো। ধরছি আর ভেঙে যাচ্ছে। দারুণ টেস্ট হয়েছে। প্রথমবারে যে এত ভালো হবে আমি সত্যিই বুঝতে পারিনি। এই ফার্স্ট টাইম আমি বানিয়েছি, আমি নিজেই বুঝতে পারছি না যে এই ফার্স্ট টাইম আমি এটা বানালাম। দারুণ হয়েছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।